প্রথমে যেদিকে নজর রাখবো, মোথাবাড়ি কাণ্ড আপনাদের মনে আছে, যে ঘটনায় ইতিমধ্যেই জানা যাচ্ছে মোথাবাড়ি কাণ্ডের ঘটনায় এবার ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছি যে মোথাবাড়ি কাণ্ডের ঘটনা আপনাদের মনে থাকবে সবারই, যেভাবে হেনস্থা করা হয়েছিল বিচারপতিদের এবং সেখানে বিচারকরা যেভাবে হেনস্থা হয়েছিলেন এই মোথাবাড়ির ঘটনায়। সেখানে ইতিমধ্যেই জানা যাচ্ছে এনআইএ স্ক্যানারে সাবিনার স্বামী। মোথাবাড়ি কাণ্ডে এনআইএ স্ক্যানারে সাবিনার স্বামী, মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদ। সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মোথাবাড়ির ঘটনায়। জিজ্ঞাসাবাদ প্রাক্তন ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে। মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদ। মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবিনা ইয়াসমিনের স্বামীকে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এনআইএ স্ক্যানারে সাবিনার স্বামী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? হ্যাঁ, দেখো, মোথাবাড়ি কাণ্ডে এবার তৃণমূলের বিধায়ক অর্থাৎ যে সাবিনা ইয়াসমিন, অর্থাৎ যেটা সাবিনা ইয়াসমিন, সেই সাবিনা ইয়াসমিনের স্বামী মেহবুব আলম, সেই মেহবুব আলমকে এবার জিজ্ঞাসাবাদ করলো এনআইএ। যেটা জানা যাচ্ছে যে গত 14 তারিখে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এবং শুধু মেহবুব আলমই নয়, তার সঙ্গে কালিয়াচকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান ও সুজাপুরের একজন বিএলওকেও কিন্তু সে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। এবং সমস্ত পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে জানে যে সেদিনকার যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যাদেরকে আটকে রাখা হয়েছিল, যাদেরকে অর্থাৎ সেই সময় যারা আটকে রেখেছিল গ্রামবাসীরা, তাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল কিনা, অর্থাৎ এরা সে সময় সেই গ্রামবাসীদের প্রয়োজনমূলক কোনো কথাবার্তা বলেছিল কিনা, যার কারণে কিন্তু গ্রামবাসীরা যে আটকে রেখেছিল সেই কারণেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে ছেড়ে দেওয়া হয়। এবং তারপরে তাদেরকে তাও বলা হয় যে এরপরে যখন ডাকবে যে সবাই, তাদেরকে কিন্তু সে সময় এনআইএ কিন্তু সে অফিসে গিয়ে তাদেরকে হাজিরা দিতে হবে। বেশ, ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে।